গতকাল গত সপ্তাহে বৃহস্পতিবার তোমাদের মানে তোমরা কোন কোন স্কুল জয়েন, তোমরা কি তোমাদের স্কুল কি জয়েন করেছিলে, তোমরা কি জয়েন করেছিলে গত বৃহস্পতিবার? হাত তোলো যদি হ্যাঁ হয়, হাত তোলো যদি ইয়ে। বৃহস্পতিবার আমার ক্লাস কি তোমরা অ্যাটেন্ড করেছিলে? যদি হ্যাঁ হয় তাহলে হাত তোলো, আর যদি না হয় তাহলে হাত তুলো না। গত বৃহস্পতিবার আমরা পড়েছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ঠিক আছে, আমরা গত সপ্তাহে যেটা আলোচনা করেছি যে মূলত তিনটে সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স আর একটা কম্পাউন্ড সেন্টেন্স। তা সিম্পল সেন্টেন্সকে বাংলায় বলে সরল বাক্য। সরল বাক্যে কি থাকে? সরল বাক্যে, হ্যাঁ, আরেকটু কথা আমি বলেছিলাম গত সপ্তাহে যে আহ, তোমাকে আরেকটা কথা মানে বুঝতে হবে, ক্লজ মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লজ। CLAUSE। ক্লজ হচ্ছে পার্ট অফ এ সেন্টেন্স, একটা বাক্যের অংশ। এই ক্লজ হচ্ছে দু রকমের, একটাকে বলে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেগুলো বলা হচ্ছে স্বাধীন বাক্যাংশ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা বলেছিলাম। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? ভার্চুয়াল ক্লাস, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে যাচ্ছি। বাহ, ভেরি গুড। তোমরা গত সপ্তাহে আমার ক্লাসে ছিলে, অ্যাটেন্ড করেছিলে? যদি করে থাকো হাত তোলো। যদি করে থাকো গত সপ্তাহে আমি যে ক্লাস নিয়েছিলাম, তোমরা কি সেখানে ছিলে? যদি থাকো তাহলে হ্যাঁ, হাত তোলো, আর যদি না থাকো তাহলে হাত তুলো না। যাই হোক, আমি তো আবারও তাহলে একটু রিপিট করি। আমি গত সপ্তাহে যেটা বলেছিলাম যে সেন্টেন্সের যে টাইপ তিনটে রকম হয়: সিম্পল সেন্টেন্স, আর কম্পাউন্ড সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটা কথা বলেছিলাম, ক্লজ কাকে বলে। ক্লজ, CLAUSE। ক্লজ হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের একটা অংশ। ক্লজ দু রকমের হয়, সেটাও বলেছিলাম। এক নম্বর বলেছিলাম মেইন ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা হলো। আর দু নম্বর বলেছিলাম আরেকটা ক্লজ, সেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি, সেই ক্লজটা কখনো স্বয়ং সম্পূর্ণ নয়। এটা ক্লজটা হচ্ছে স্বয়ং, অর্থের জন্য বা সেন্টেন্সটা কমপ্লিট হওয়ার জন্য অন্য কারোর ওপর নির্ভর করতে হয় না। হ্যাঁ, এগুলো বলেছিলাম। তা গতকাল আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, আরেকটা বলেছিলাম ভার্ব। ভার্ব ক রকমের হয়? ভার্ব মোটামুটি আমরা আরো অনেক রকম আছে, সেগুলো এখন আমি বলছি না। মোটামুটি একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা ইনফাইনিট ভার্ব। একটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটাকে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়াটা হচ্ছে ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব অবজেক্ট থাকে, আর ইনফাইনিট ভার্ব একটা অবজেক্ট থাকে না। এটা বোঝা গেল। তা আমরা গত সপ্তাহ আমরা সিম্পল সেন্টেন্স হয় সেখানে আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা করব, যে সিম্পল সেন্টেন্স স্বাধীন, মানে সেখানে কোনো
ওকে, জানি না। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, 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 হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বেশ, আমি একটু মাঝে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। এনিওয়ে, লেট আস প্রসিড। হ্যাঁ, যেটা বলছিলাম, যে সিম্পল সেন্টেন্সে আমরা যখন দেখলাম যে সেখানে কোনো ক্লজের প্রশ্ন নেই, একবার একটা ফাইনিট ভার্ব দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করব, কম্পাউন্ড সেন্টেন্স। তো একটু লিখে নাও। ইন এ কম্পাউন্ড সেন্টেন্স, ইন এ কম্পাউন্ড সেন্টেন্স উই হ্যাভ one principal clause, one principal clause and one or more coordinate clauses. CO hyphen ordinate, ORDINATE, ordinate clauses. And এবং আর কি আছে, and at least LEAST two finite verbs, দুটো finite verb থাকবে, FINITE, two finite verbs. ফাইনিট মানে লেখো ব্র্যাকেটে সমাপিকা ক্রিয়া, দন্তের স ময়াকার পয়স্বী কয়াকার, সমাপিকা ক্রিয়া। তাহলে আমি এবার এক্সাম্পল দিই। লেখো, আগে একটা সিম্পল সেন্টেন্স লেখো। লেখো বিসাইডস, BESIDES, লুজিং, LOSING, হিজ টিকেট, TICKET, কমা দাও, হি অলসো লস্ট হিজ লাগেজ, LUGGAGE। তাহলে এই সেন্টেন্সটাকে বলছে সিম্পল সেন্টেন্স। বিসাইডস লুজিং হিজ টিকেট, হি অলসো লস্ট হিজ লাগেজ। এখানে একটা মাত্র ফাইনিট ভার্ব আছে, লস্ট, LOST। এটা সিম্পল সেন্টেন্স, ব্র্যাকেটে লেখো সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কম্পাউন্ড করব, কম্পাউন্ড সেন্টেন্সে আমরা চেঞ্জ করব। লেখো, তার মানে সে টিকিটটা হারিয়ে তো ছিল বটেই, তাছাড়াও সে তার তল্পিতল্পা লাগেজও হারিয়ে ফেলেছিল। এটাই ব্যাপার। তাহলে আমরা এটাকে দুটো প্রিন্সিপাল ক্লজ লিখব। সেটা কিভাবে লিখব? নট অনলি বাট অলসো। আচ্ছা, আরেকটা কথা লিখে রেখে দাও, যে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে ব্যবহার করতে হয় কি কি? লেখো, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, কমা দাও, অ্যাজ ওয়েল অ্যাজ, কমা দিয়ে লেখো অ্যান্ড, অর, বাট, ইয়েট, YET, ইত্যাদি ব্যবহার করতে হয়। হ্যাঁ, ইত্যাদি, ব্যাস ইত্যাদি। তাহলে ব্যবহার করতে হয় নট অনলি বাট অলসো, অর, তারপরে বললাম অ্যান্ড, বাট, ইয়েট, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে নট অনলি বাট অলসোটা ব্যবহার করি। বিসাইডস লুজিং হিজ টিকিট, হি অলসো লস্ট হিজ লাগেজ। তাহলে বলো, সে শুধুমাত্র টিকিটটাই হারালো না, সে তার লাগেজটাও হারালো। এইটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তা লেখো, হি নট অনলি লস্ট হিজ টিকিট, হি নট অনলি লস্ট হিজ টিকিট,
but also lost his luggage, but also lost his luggage. হচ্ছে LUGGAGE। তাহলে সে শুধুমাত্র টিকিটটাই হারালো না, সে তার লাগেজটাও হারালো। এখানে নট অনলি লস্ট, এই নট অনলি ব্যবহার করলাম আর তারপরে বাট অলসো ব্যবহার করলাম। তাহলে এই বাক্যটা হলো কম্পাউন্ড বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে বাক্যকে আমি, একটা বাক্যকে আমার দরকার পড়লে আমি সেটাকে সিম্পল বাক্য করতে পারি, কমপ্লেক্স বাক্য করতে পারি, কম্পাউন্ড বাক্য করতে পারি। আচ্ছা, আরেকটা লেখো। লেখো ইউ, একটু লিখে নাও তাহলে তোমার সুবিধা হবে। ইউ মাস্ট, লেখো ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড to pass the examination, to pass the examination। তার মানে কি? পরীক্ষা পাশ করবার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এটা সিম্পল সেন্টেন্স, ব্র্যাকেটে লেখো সিম্পল সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্স, হয়েছে? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সামিনেশন। এটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এই বাক্যটাকে এবারে আমরা কম্পাউন্ড করব। তাহলে কিভাবে লিখবো? তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, নচেত তুমি পাস করতে পারবে না। তাহলে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, কমা দাও, কমার দরকার নেই, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট, ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। এটা ব্র্যাকেটে লিখে নাও, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে ব্যবহার করলাম অর। আরেকটা করা যায়, আরেকটাও করা যায়, সেটা লেখো। লেখো ইউ মাস্ট ওয়ার্ক হার্ড আদারওয়াইজ। হ্যাঁ, আদারওয়াইজটা ব্যবহার করা যায়, সিঙ্গেল ওয়ার্ড লেখো, OTHERWISE। আদারওয়াইজ ইউ উইল, আদারওয়াইজ নচেত ইউ উইল ফেল, FAIL, ইন দ্য এক্সামিনেশন। ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। তাহলে এখানে ব্যবহার করলাম আদারওয়াইজ। এটাকে বলে অল্টারনেটিভ কনজাংশন, এটা একটা কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন আদারওয়াইজ। আর আগেরটাই করেছিলাম অর। দুটোই হলো কম্পাউন্ড সেন্টেন্স, ব্র্যাকেট করে লিখে নাও কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, আর একটা লেখো, বিসাইডস, বিসাইডস হিজ পভার্টি, POVERTY, besides his poverty, কমা দাও, the man is honest। তার মানে কি? দারিদ্র থাকা সত্ত্বেও দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটা সৎ। এটা সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা এটা কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে বানাবো? তার মানে বলতে হবে লোকটা, লোকটা ধনী লোক কিন্তু সৎ। হ্যালো, লোকটা ধনী লোক কিন্তু সৎ। হ্যালো, হ্যালো, শব্দ হচ্ছে কেন? হ্যালো,
শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, বেশ বেশ বেশ, লেখো। তাহলে আমরা বললাম বিসাইডস হিজ রিচেস, দা বিসাইডস হিজ পভার্টি, মানে লোকটার দারিদ্র রয়েছে কিন্তু সৎ। তা লেখো, দ্য ম্যান, দ্য ম্যান হ্যাজ রিচেস, দ্য ম্যান হ্যাজ রিচেস বাট হি ইজ অনেস্ট, জি ভাই। বাট হি ইজ অনেস্ট। এখানে বাটের ব্যবহারটা করলাম। বাট এখানে একটা কনজাংশন, এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। ব্র্যাকেটে লেখো কম্পাউন্ড সেন্টেন্স। এত শব্দ হচ্ছে কেন? মিউট করো, মিউট করো। হ্যালো, এটা মিউট করো, শব্দ হচ্ছে খুব। হ্যালো, আচ্ছা তাহলে কি বললাম? দ্য ম্যান, কি বললাম? দ্য ম্যান ইজ, না না, সেন্টেন্সটা কি বলেছিলাম? বিসাইডস হিজ এটা লেখা পভার্টি, হচ্ছে। বিসাইডস হিজ পভার্টি দ্য ম্যান ইজ অনেস্ট। তাহলে আমরা বললাম দ্য ম্যান ইজ পুওর, সরি, দ্য ম্যান ইজ পুওর, দ্য ম্যান ইজ পুওর, লোকটা গরিব। ওটা পুওর হবে, ভুল হয়েছিল, রিচেস হবে না। দ্য ম্যান ইজ পুওর বাট হি ইজ অনেস্ট, বাট হি ইজ অনেস্ট। এখানে বাটটা ব্যবহার করা হলো, এটা কনজাংশন, এটা কম্পাউন্ড সেন্টেন্স হলো। হ্যালো, শব্দ হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, আমরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি বেলুড় মঠ থেকে কথা বলছিলাম। বলছি আপনাদের যে অফিসার ইনচার্জ স্যার আছেন, ওনার সাথে আমাদের একটু ডেপুটি রেজিস্ট্রার মহারাজ কথা বলতে চাইছেন। ওনার নাম্বারটা কি পাওয়া যেতে পারে? হ্যালো, আমি কি শুরু করব? 033-2654-9999। হুম, 99। হ্যাঁ, চারটে নয়, 2654 চারটে নয়, আর চারটে নয়। বেশ। এস রয় চৌধুরী, এস রয় চৌধুরী। আচ্ছা, এবার কি আমি ক্লাস স্টার্ট করতে পারবো? ওনার নামটা কি? না, আমি বলছি স্যারের নামটা কি, তাই জানতে চাইছি। হ্যালো, আচ্ছা আচ্ছা এবারে আচ্ছা। তোমরা লেখো, আর একটা বাক্য লেখো। হুম। হ্যালো, লেটার স্টার্ট, লেটার স্টার্ট। নমস্কার স্যার, লেখো। নমস্কার। বলছি আমাদের ডেপুটি রেজিস্ট্রার মহারাজ একটু কথা বলবেন, আমি একটু লাইনটা দিচ্ছি স্যার, প্লিজ। বাস দিলাম স্যারকে মহারাজ। হ্যালো, হ্যালো, কথা বলতে পারি? হ্যালো, এবার ক্লাস করব। সৌম্য, এবার কি ক্লাস করতে পারবো? ক্লাস করব, শুরু করব। হ্যালো, এবার কি বলি? শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ তো স্টুডেন্টসরা? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি স্টুডেন্টস? তোমরা শুনতে পাচ্ছ? আরে হ্যাঁ কি ইয়েস, না বলো। ইয়েস, ইয়েস, শুনতে পাচ্ছি। আচ্ছা, বেশ বেশ, লেখো। এবার লেখো, আরেকটা লেখো। লেখো নট উইথ স্ট্যান্ডিং, NOTWITHSTANDING, notwithstanding his sorrow, notwithstanding his sorrow,
কমা দাও, SORROW, কমা দিয়ে লেখো হি ইজ হোপফুল। হি ইজ হোপফুল মানে তার দুঃখ থাকা সত্ত্বেও সে আশাবাদী। এটা সিম্পল সেন্টেন্স। দিস ইজ এ সিম্পল সেন্টেন্স। নাও ইউ হ্যাভ টু কনভার্ট দ্য সেন্টেন্স ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কিভাবে হবে? লোকটার দুঃখ আছে কিন্তু তবুও সে আশাবাদী। তাহলে লেখো, লেখো হি ইজ সরোফুল। হি ইজ সরোফুল, কমা দিয়ে লেখো বাট হোপফুল। এটা কম্পাউন্ড সেন্টেন্স, ব্র্যাকেট করে লিখে নাও, কম্পাউন্ড সেন্টেন্স। আর একটা হতে পারে, লেখো হি ইজ সরোফুল, কমা দিয়ে লেখো ইয়েট, YET, হোপফুল। কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা দু রকম করলাম। ওকে, বেশ। এবার আরেকটা লেখো, ডিউ টু, দেখো ডিউ টু ইল হেলথ, ডিউ টু ইল হেলথ, কমা দাও, দ্য বয় কুড নট গো টু স্কুল। এটা সিম্পল সেন্টেন্স, লেখো সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা কিভাবে কম্পাউন্ড করব? তাহলে ছেলেটার শরীর ভালো নয়, লেখো দ্য বয় ওয়াজ ইন ইল হেলথ, দ্য বয় ওয়াজ ইন ইল হেলথ, and so he could not go to school. He could not go to school. তাহলে and so, এখানে and so টা অ্যাড করলাম, করে এটা কম্পাউন্ড সেন্টেন্স হলো। এখানে দুটো ফাইনিট ভার্ব আছে। একটা হচ্ছে she was in, মানে the boy was in ill health, এখানে was। আরেকটা হচ্ছে could not cook, মানে could not walk, হাঁটতে পারলো না। তাহলে দেখো, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে কি কি ব্যবহার হলো দেখো, অর, আদারওয়াইজ, as well as, and, not only that, but also, but, so, yet, এই সমস্ত কনজাংশন ব্যবহার করে কম্পাউন্ড সেন্টেন্স বানাতে হয়। এবারে আমরা আরো কিছু এক্সাম্পলস দিচ্ছি, ইউ রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক। যেমন দেখো, নাম্বার 1, আর একটা লেখো, লেখো ডু নট ডিজায়ার, ডু নট ডিজায়ার, DESIRE, উইদাউট ডিজার্ভিং, DESERVING, ডু নট ডিজায়ার উইদাউট ডিজার্ভিং। তার মানে কি? যদি যোগ্যতা না থাকে, যোগ্যতা অর্জন না করে কোনো কিছু চেয়েও না। যোগ্যতা না, যোগ্যতা না থেকে কোনো কিছু আকাঙ্ক্ষা করো না, ডোন্ট ডিজায়ার। তাহলে এটা হওয়া উচিত, প্রথমে যোগ্যতা অর্জন করো, এবং তারপর আকাঙ্ক্ষা করো। এটা লেখো। তাহলে প্রথমে যোগ্যতা অর্জন করো, লেখো ফার্স্ট, ফার্স্ট ডিজায়ার, DESIRE, অ্যান্ড দেন, না ফার্স্ট ডিজার্ভ লেখো, সরি ভুল হয়েছে, ফার্স্ট ডিজার্ভ, DESERVE, ফার্স্ট ডিজার্ভ, DESERVE, অ্যান্ড দেন ডিজায়ার।
and then desire. এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, ব্র্যাকেটে লেখো কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, আরেকটা বলি। আচ্ছা, লেখো the sun having risen, the sun having HAVING risen RISEN, কমা দাও, the fog vanished, the fog FOG vanished, মানে কুয়াশা কেটে গেল। তাহলে সূর্য উঠে গেলে কুয়াশা কাটলো। তাহলে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, লিখে নাও, এটা ব্র্যাকেটে সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব। কিভাবে করব? প্রথমে তাহলে লিখতে হবে যে সূর্য উঠলো, ইংরেজিটা লেখো, সূর্য উঠলো, বলো কি হবে? দ্য সান রোজ, দ্য সান রোজ অ্যান্ড দ্য ফগ ভ্যানিশড, অ্যান্ড দ্য ফগ ভ্যানিশড। তাহলে এখানে যোগ করলাম কি, যোগ একটা কনজাংশন নিয়ে এলাম। কনজাংশনটা কি? অ্যান্ড। এই অ্যান্ডটা, এই কনজাংশনটা দিয়ে এটাকে তোমার কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে ফেললাম। তাহলে সিম্পল থেকে কম্পাউন্ড। আচ্ছা, এবারে আমি যদি উল্টোটা দিই, আমি তোমাকে প্রথমে একটা কম্পাউন্ড সেন্টেন্স বলবো, তুমি সিম্পলে করো। তাহলে লেখো তো, লেখো হি ফিনিশড হিজ ওয়ার্ক, হি ফিনিশড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করলো। অ্যান্ড ওয়েন্ট টু বেড, তারপর সে শুতে গেল। এটা নিশ্চয়ই বুঝতে পারছো কোন সেন্টেন্স, বলো তো। হ্যালো, এটা কোন সেন্টেন্স? এটা কোন সেন্টেন্স বলো? হ্যালো, হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু বেড। আরে বলো একটু কথা, এটা কোন সেন্টেন্স হলো? অ্যান্ড ব্যবহার করেছো, অ্যান্ড হচ্ছে কনজাংশন। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? হ্যালো, কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ জোরে বলো। কম্পাউন্ড সেন্টেন্স। ভেরি গুড, ভেরি গুড, কম্পাউন্ড সেন্টেন্স। এবার ব্র্যাকেটে লিখে নাও তাহলে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এবারে চেঞ্জটা করো, এটাকে সিম্পল সেন্টেন্সে করো। তাহলে কি হবে? কি হবে এটা? তাহলে তার কাজ শেষ করিয়া, তার কাজ শেষ করিয়া সে শুতে গেল। তাহলে কাজ শেষ করিয়া কি হবে? এটা হ্যাভিং দিয়ে হবে, লেখো হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, কমা দাও, হি ওয়েন্ট টু বেড, হি ওয়েন্ট টু বেড। সিম্পল সেন্টেন্স হলো। আচ্ছা, আর একটাও করা যায়, সেটা লেখো হি ওয়েন্ট টু বেড আফটার কমপ্লিশন অফ হিজ ওয়ার্ক, COMPLETION, completion of his work. He went to bed after completion of his work. কমপ্লিশনটা নাউন হলো, কমপ্লিট থেকে কমপ্লিশন অফ হিজ ওয়ার্ক। তাহলে এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স হলো, মানে এখানে কোনো কনজাংশন ব্যবহার হয়নি। এটা একটা মাত্র ফাইনিট ভার্ব আছে, যে হি ওয়েন্ট টু বেড, সে বিছানায় গেল, শুতে গেল। ঠিক আছে? আচ্ছা, আর একটা বাক্য লেখো। আচ্ছা, আর একটা আমি কম্পাউন্ড সেন্টেন্স বলছি। হিজ ফাদার ডাইড, তার পিতার মৃত্যু হলো। হিজ ফাদার ডাইড অ্যান্ড হি বিকেম স্যাড,
সে দুঃখে ভেঙে পড়লো। এটা ব্র্যাকেটে লেখো, অ্যান্ড আছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। লিখে নাও ব্র্যাকেটে কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে সিম্পল করো, করা যাবে সিম্পল। তার বাবার মৃত্যু তাকে বিষণ্ণ করলো, লেখো হিজ ফাদার্স ডেথ মেড হিম স্যাড। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, ব্র্যাকেটে করো, লেখো এটা। না, এটা সিম্পল সেন্টেন্স, সরি। হিজ ফাদার্স ডেথ মেড হিম স্যাড, এটা সিম্পল সেন্টেন্স। ওকে, আমরা আজকে তাহলে সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল এটা করলাম, এবং দেখে নিলাম যে ক্লজ আছে কম্পাউন্ড সেন্টেন্সে। তোমার কোঅর্ডিনেট ক্লজ থাকে, মানে যেটা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা মাত্র মেন ক্লজ থাকে। আর তোমার ইয়েতে কি বলে, আর যেটা সিম্পল সেন্টেন্স, সেখানে এগুলোর কোনো বালাই থাকে না। এটি যে সিম্পল সেন্টেন্স যেখানে স্যার বলছি অনলি আমাদের ওয়ান ক্লাসে বেল সাবজেক্ট পড়ে থাকে এবং গেছে। অনলি ওয়ান ফাইনাইট ভার্ব থাকে। হ্যালো। এবার নেক্সট দিনকে আমাদের আলোচনা হবে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? লিখে নাও, হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? লেখো, ইন এ কমপ্লেক্স সেন্টেন্স, there is only one principal clause or main clause, MAIN, and one or more subordinate clauses. ঠিক আছে? তাহলে আমরা আজকে কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনিশনটা বললাম। একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একের বেশি কম্পোনেন্ট। থ্যাংক ইউ। তাহলে আমাদের নেক্সট উইকে আবার আমরা ক্লাস